পৃথিবীর মানচিত্রে এর চেয়ে ছোট আর গুরুত্বপূর্ণ কোনো জলপথ আছে কি? মাত্র ৩৩ কিলোমিটার। এইটুকু পথই পৃথিবীর জ্বালানি সরবরাহের শিরা। এই পথের নাম হরমুজ প্রণালী। ওমান ও ইরানের মাঝখানে এই সরু জলরেখা এতটাই গুরুত্বপূর্ণ যে বিশ্বের মোট তেল রপ্তানির ২০% প্রতিদিন অতিক্রম করে এই পথ। এপ্রিলের প্রথম সপ্তাহ, পারস্য উপসাগরের বুকে সূর্য অস্ত যাচ্ছে, সোনালি আভা ছড়িয়ে পড়েছে হরমুজের জলরাশিতে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে তখন তৈরি হচ্ছে ইতিহাসের এক অপমানজনক অধ্যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে নিজেদের দাবি করা যুক্তরাষ্ট্র আজ এই প্রণালীতে দাঁড়িয়ে বিবর্ণ। তাদের শক্তির দামামা বেঁচেছে ফাঁকা। বিশ্বের সামনে তারা এখন হাসির পাত্র। ওই যে ছোটবেলায় গ্রামের দাদু বলতেন, বড় মুখের চেয়ে বড় কাজ দেখা ভালো, সেই প্রবাদ যেন আজ চরম সত্যি হলো। যুক্তরাষ্ট্রের বড় মুখের কাছে আজ হেরে গেল তাদের কাজ। ক্রিস রাইট মার্কিন নৌবাহিনীর একজন আত্মপ্রিয় কর্মকর্তা। তিনি বসেছিলেন তার ওয়াশিংটনের অফিসে, সামনে কম্পিউটার, হাতে ছিল তার স্মার্টফোন। ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তার মতো তিনিও জানতেন শক্তি প্রদর্শন করতে হবে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় একটা কিছু করা দরকার যা দেখিয়ে দেওয়া যায় আমেরিকা এখনো বসে নেই। তখনই তার চোখে পড়ল একটি খবর, হরমুজ প্রণালীতে কয়েকশো বাণিজ্যিক জাহাজ আটকে আছে। ইরানের সামরিক তৎপরতার কারণে কেউ সাহস করে জাহাজ চালাতে পারছে না। রাইট মনে মনে এক ফুর্তি পেলেন। তিনি ভাবলেন, এই তো সুযোগ, সামান্য একটা পোস্ট দিয়ে দেওয়া যায় আর পুরো বিশ্ব ভাববে আমেরিকা আবারও উদ্ধারকর্তা সেজেছে। তিনি লিখলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে আটকে পড়া একটি বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে বের করে এনেছে। আমেরিকা সবসময় বিশ্ব বাণিজ্যের পথ নিরাপদ রাখতে বদ্ধপরিকর। পোস্টটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল। ট্রাম্প সমর্থকরা উল্লসিত। টেলিভিশনের পর্দায় বারবার দেখানো হচ্ছে আমেরিকা আবারও জয়ী। কিন্তু এই জয়ের বালুচর এতই নরম ছিল যে তার উপর এক পা দিলেই ধসে পড়ার কথা। কিছুক্ষণের মধ্যেই ঘটল সেই ধস। পোস্টটি হঠাৎ করে উধাও, মুছে ফেলা হলো ক্রিস রাইটের সেই গর্বিত বার্তা। তারপর এলো একে একে বিবৃতি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানালো, হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজকে বের করে আনার অভিযান আমরা চালাইনি। হোয়াইট হাউস থেকেও এলো একই কথা। এখনো পর্যন্ত কোনো জাহাজকে নিরাপদে পার করেনি মার্কিন নৌবাহিনী। পুরো বিশ্ব স্তম্ভিত। এ কি কথা যে আমেরিকা নিজেদের শক্তি নিয়ে এত গর্ব করে? তারা মিথ্যা খবর দিয়ে কি বিশ্বাস ফিরিয়ে আনতে চেয়েছিল, নাকি তারা নিজেরাই বিশ্বাস করেছিল পোস্ট দিলেই কাজ হয়ে যাবে? সোশ্যাল মিডিয়ায় এখন মিমের বন্যা। ক্রিস রাইটের সেই পোস্ট মুছে ফেলা নিয়ে কত রকমের কৌতুক। কেউ বলছে আমেরিকা এখন পোস্ট দিয়ে যুদ্ধ জিততে চায়, কেউ বলছে ওদের কাছে সেনা নেই, অস্ত্র নেই, আছে শুধু টুইটার হ্যান্ডেল। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো তো বটেই, ইউরোপের সংবাদ মাধ্যমেও এই ঘটনা নিয়ে বিস্তর আলোচনা। সবচেয়ে বড় কথা, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে কাগজে কলমে শক্তিশালী হওয়া আর বাস্তব যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হওয়া এক জিনিস না। আমেরিকার কাছে আছে দামি দামি যুদ্ধজাহাজ, আছে পারমাণবিক সাবমেরিন, আছে বিমান বাহিনী রণতরী, কিন্তু হরমুজের বুকে দাঁড়িয়ে তারা অসহায়, কারণ ইরানের কাছে আছে ভূগোলের আশীর্বাদ। হরমুজ প্রণালী ৩৩ কিলোমিটার প্রস্থের এই জলপথের নাম শুনলেই তেল কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ঘুম হারাম হয়। কারণ এই পথ বন্ধ মানে তাদের ব্যবসা বন্ধ। এই পথের সমস্যা মানে বিশ্ব অর্থনীতিতে শকওয়েভ। ইরান যখন ঘোষণা দিল তারা আর কোনো জাহাজকে নির্বিঘ্নে এই পথ ব্যবহার করতে দেবে না, তখন পুরো বিশ্ব কেঁপে উঠল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এদের তো বটেই, জাপান, চীন, ভারত সবাই নির্ভর করে এই পথের ওপর। যুক্তরাষ্ট্র তখনই বলেছিল, আমরা এই পথ খোলা রাখবো, আমাদের নৌবাহিনী আছে। কিন্তু কথা বলা আর কাজ করা এক জিনিস না। হরমুজের বুকে এসে মার্কিন নৌবাহিনী বুঝতে পারল এখানে তারা আর আগের মতো দাপট দেখাতে পারবে না। ইরানের কোস্ট গার্ড ছোট ছোট স্পিড বোট নিয়ে হাজির। তাদের ওপর আছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডো। তারা চেনে এই পথের প্রতিটি ইঞ্চি। মার্কিন যুদ্ধজাহাজ বড়, ভারী, অত্যাধুনিক, কিন্তু এই সরু পথে তাদের চালনা করা দুরূহ। অন্যদিকে ইরানের ছোট নৌযানগুলো ঢুকে পড়ছে যে কোনো ফাঁক ফোকরে। পরিস্থিতি এমন দাঁড়ালো যে মার্কিন নৌবাহিনী তাদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ। একের পর এক জাহাজ আটকে পড়ছে প্রণালীর মুখে। কোনো জাহাজই নিরাপদে পার হতে পারছে না। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আজ অসহায়ের মতো তাকিয়ে আছে। এদিকে এক নতুন বিতর্ক সৃষ্টি করল যুক্তরাষ্ট্র। তারা মিত্র দেশগুলোকে জানালো, চাইলে টাকা দিয়ে মার্কিন নৌবাহিনী নিরাপত্তা পাওয়া যাবে, অর্থাৎ সংকটকে ব্যবসায় পরিণত করা। এই প্রস্তাব শুনে আন্তর্জাতিক মহলে হাসির রোল। আমেরিকা এখন ভাড়াটের সৈনিকের কাজ করবে? টাকা দিলেই নিরাপত্তা? তাহলে তো আরব আমিরাত, সৌদি আরব টাকা দিতে পারে, কিন্তু ইরানকে তারা কিভাবে সামলাবে? বিশ্লেষকরা বলছেন এটি আসলে আমেরিকার অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ। তাদের কাছে আর কোনো কৌশল নেই। তারা শুধু জাহাজগুলো নিরাপত্তা দেওয়ার নাম করে অর্থ সংগ্রহ করতে চায়, কারণ যুদ্ধের খরচ তাদের বিপুল ক্ষতি করেছে।
ভারত পড়েছে মহাবিপদে। তাদের একটি বড় তেলবাহী জাহাজ আটকে আছে হরমুজ প্রণালীতে। শুধু একটি নয়, আরও কয়েকটি ভারতীয় পতাকাবাহী জাহাজ এই মুহূর্তে অপেক্ষমান। নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈদেশিক মন্ত্রক সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেয়ার বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের জন্য এটা অত্যন্ত সংবেদনশীল, কারণ ভারতের জ্বালানি নিরাপত্তা অনেকটাই নির্ভর করে পারস্য উপসাগরের ওপর। ইরাক, সৌদি আরব, কুয়েত থেকে আসা তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়েই যায়। যদি এই পথ দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে ভারতের অর্থনীতিতে পড়বে তীব্র প্রভাব। ইতিমধ্যে ভারতীয় জাহাজগুলোকে গালফ অফ ওমান, পারস্য উপসাগর এবং সংলগ্ন সমুদ্র এলাকায় কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে প্রয়োজন হলে ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে জাহাজগুলোকে এসকর্ট করে বের করে আনার পরিকল্পনা বিবেচনায় রাখা হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী কি ইরানের মুখোমুখি হতে পারবে? ভারত কি চায় ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে, নাকি তারা কূটনৈতিক পথে সমাধান খুঁজবে? হরমুজ প্রণালীতে জাহাজ আটকে যাওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ছুঁয়েছে ব্যারেল প্রতি $120। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে $150ও ছুঁতে পারে। আমেরিকার অভ্যন্তরীণ বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে। পেট্রোলের দাম বেড়েছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। আরও 4 মাস পর নির্বাচন। ট্রাম্পের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। তিনি চাইলে ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু তা করতে গেলে ইরান হরমুজ পুরোপুরি বন্ধ করে দিতে পারে। তাহলে তো বিপদ আরও বাড়বে। তাই ট্রাম্পের উপদেষ্টারা তাকে বলছেন, এখন ধৈর্য ধরুন, তেলের দাম বাড়তে দিন, কিন্তু ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন না। কিন্তু ট্রাম্প কি ধৈর্য ধরতে পারেন? তার স্বভাব তো এর উল্টো। তিনি চান এখনই সঙ্গে সঙ্গেই জিততে। হরমুজ প্রণালীতে তখন সন্ধ্যা নেমেছে। শত শত জাহাজ এখনও আটকে আছে। নাবিকরা উদ্বিগ্ন। তাদের পরিবার দুশ্চিন্তায়। বিশ্বের জ্বালানি বাজার অস্থির। আমেরিকার জ্বালানি সচিব মিথ্যা দাবি করে এখন চুপচাপ। ট্রাম্প হোয়াইট হাউসে বসে কি করবেন ভাবছেন। ওদিকে তেহরানে মুজতবা খামেনি টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখছেন। তার পাশে বসে থাকা এক কমান্ডার বলছে, দেখুন, আমেরিকা আজ আমাদের সামনে অসহায়। তারা মিথ্যা বীরত্বের গল্প বানাচ্ছে, টাকা দিয়ে নিরাপত্তা দিতে যাচ্ছে, কিন্তু হরমুজে একটি জাহাজও পার করতে পারছে না। মুজতবা মুচকি হাসেন। তিনি জানেন এই জয় তার। তিনি ট্রাম্পের মতো অহংকারী শক্তিকেও মাটিতে নামিয়ে এনেছেন। তিনি প্রমাণ করেছেন বুদ্ধির কাছে অস্ত্র হার মানে। আর সেই হাসির মধ্যেই হরমুজের বুকে ধীরে ধীরে নামছে অন্ধকার। কোনো জাহাজ আর নড়ছে না। বিশ্বের জ্বালানি সরবরাহ থমকে গেছে। আর এই থমকে যাওয়া কার দায়? যারা মিথ্যা বীরত্বের গল্প বানায়, যারা টাকার বিনিময়ে নিরাপত্তা দেয়, যারা ভাবে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আজ তাদের সেই ভাঙা আয়নায় নিজেদের মুখ দেখার সময় এসেছে। হরমুজের জলে তখন ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, আমেরিকা, তুমি এখন আর আগের আমেরিকা নও, তোমার দিন শেষ। আজ হরমুজের জলে তোমার নাক কেটেছে ইরান, আর এই দাগ কখনো মুছবে না।